হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মনস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরা এখন ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে। আজকে হচ্ছে সানডে, এখন বাজে ঘড়িতে 9:30। তো আজকে আমি অনেকটাই লেট করে উঠেছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি 9টার সময়। তো সকালে উঠেছিলাম, উঠে না দেখি মাথাটা চক্কর দিচ্ছে, ঘোরাচ্ছে। তো তোমাদেরকে তো বলি প্রায় প্রায় মাথা ঘোরা, কারণ কি আমার থাইরয়েডটা মাঝখানে আমি ব্লাড টেস্ট করেছিলাম, থাইরয়েডটা একটু হাই। আগে খেতাম 25 পাওয়ারের ওষুধ, এখন খাই 50 পাওয়ার। তো ভাবতেই পারছো কতটা হাই হয়ে গেছে। তো তার মধ্যে দিবাকরও নেই। দিবাকর গেছে একটু বাইরে কাজে, আস্তে আস্তে সোমবার রাত হবে, গেছে শনিবার। আর ঘরে আমি আর মেয়ে আছি। কালকে তো সেই কি অবস্থা, এদিকে দিবাকরও যাবে, এদিকে আমারও অফিস আছে। তারপরে রান্না যে করে মাসি, ওই মাসিকে বলেছিল তাড়াতাড়ি 10টার মধ্যে চলে এসো। তো মাসিরও ঘরে কাজ থেকে, বয়স্ক মা আছে, তো আসতে মাসিরও দেরি হচ্ছিল। কি করব, আমার তো সময় মতো যেতেই হবে। এদিকে দিবাকরেরও, তারপরে এদিকে আমাদের যাদেরও চিকেন পক্স হয়েছে সবারই, রাঙাদা বাদ দিয়ে 2 মেয়ে আর মার হয়েছে। তো এবার মেয়েটাকে আমি রাখবো কোথায়, একা হয়তো রাখতে পারবো না। তারপরে আমার এক বান্ধবী আছে, আমার মেয়ের সাথে ওর মেয়ে পড়ে। তো আমার মেয়ে ওকে খুব ভালোবাসে, রুদবি যে বলে সবসময়, তোমরা হয়তো শোনো মেয়ের মুখে রুদবি। তো ওদের ঘরে মেয়ে ছিল কালকে। তো ওদের ঘরে থাকলে আমি নিশ্চিন্ত, আর ওখানেই ছিল। তারপরে দিবাকর ওকে দিয়ে চলে গেছে ও। তারপরে আমি 10টার দিকে বেরিয়ে পড়লাম অফিসে, আস্তে আস্তে 1:30 বেজেছে। তো ওদের ঘর থেকে নিয়ে তারপরে ঘরে আসছি। তো আজকে সানডে রেস্ট, কালকে তো স্কুল আছে মেয়ের। সকালে স্কুলে দিয়ে আমি যাব অফিসে, আবার অফিস থেকে এক ফাঁকে মেয়েকে স্কুলকে নিয়ে ঘরে রেখে আমি আবার যাব অফিসে। তো এই হচ্ছে আমার রুটিন দিবাকর না থাকলে। তো যাই হোক, আজকে বললাম না মাথাটা চক্কর দিচ্ছিল, তারপর তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ওই যে ঘুমিয়ে পড়েছি। আজকে আমি অ্যালার্মও দিই, জানি সানডে আমি এমনও দেরি করে উঠবো। দেরি এতটাও দেরি না। প্রথমে তো উঠেছিলাম, ভাবছিলাম যেহেতু ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে একটু মেলে দিলে শুকিয়ে যাবে। উঠে দেখি বৃষ্টি, ওয়েদার খারাপ, খুব ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। তো মেলা যাবে না, এখনও কিন্তু কন্টিনিউ ঝিরঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আবার সে শুয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম 9টার দিকে। তো ব্রাশ করা কমপ্লিট। তো এখন ঘর ঝাড়ু দিচ্ছি। ব্রাশ খেতে আগে ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর আমাকে কিছু খেতে হবে। আগে আমি এই কথা জানতাম না, থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর তোমাকে খাওয়ার খেতে হবে। তো আমি কী করবো, সঙ্গে সঙ্গে খাবারটা খেয়ে ফেলতাম, যার জন্য আমার কাজটা হতো না। এর জন্য আমার থাইরয়েডটা বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে। ওদের সাথে কথা বলছি না, এখন আমারও মাথাটা একটু একটু চক্করের মতন দিচ্ছে। তো মেয়ের ভাত বসিয়ে দিয়েছি। মাসি আসবে, আজকে যদি সানডে দেরি করেই আসবে, ও তাড়াহুড়ো নেই। তো চলো তোমাদের দেখাই আমাদের ঘরে কি এসছে। তো অনেকবারই তোমাদেরকে বলেছি, 2 বছর হয়ে গেল আমরা ডাইনিং টেবিল বানাতে দিয়েছি, এখনও দেয়নি। তো ফাইনালি চলে এসছে। চলো তোমাদের দেখাই। ডিজাইনটা কিন্তু টোটালি আমার ডিজাইন। এই হচ্ছে আমার ডাইনিং টেবিলটা, এই দেখো। এর পায়াগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, দেখো। আর চেয়ারগুলো এরকম চেয়ারে কভার দিতে হবে, যেহেতু এখন পুজোর সামনে কেউ বানিয়ে দিবে না, সবাই ব্লাউজ শাড়ি চুড়িদার নিয়ে ব্যস্ত, কোনো টেলারই বানিয়ে দিবে না। তাই পূজার পরে এগুলো সব বানাবো, না হলে আমার মেয়ে নোংরা করে দেবে। পাল কি বাচ্চারা বোঝে না, বাইরে থেকে আসবে ডাইরেক্ট উঠে যাবে, ও তো তাই করে। এখন বাজে ঘড়িতে 9:30। এই জাস্ট আমার মেয়েটা ঘুম থেকে উঠেছে। ও তোমাদেরকে দেখাবো, আমার কটা ড্রেস হয়েছে। আমার মেয়ে জানো না তো, এখনো টেলারের কাছ থেকে 3টা ব্লাউজ আনা বাকি, আর একটা শাড়ি যেন সেই কবে দিয়েছি, কি যে করে। তারপর একটা সালোয়ারও আছে, ওটা ঠিক করতে দিয়েছি, সেই কবে, এখনো দেয়নি। তারপর আর একটা পার্পল কালার দিয়েছি, ওটা সবই ঠিক আছে, কাটাটা আর কি, সালোয়ারের কাটাটা এত বেশি দিয়েছে কি বলবো, ওটাকে আবার ঠিক করতে নিয়ে যেতে হবে। এই যে পূজার আগ দিয়ে যেন আমি দিতে চাই না, আমি কবে দিয়েছি, তারপরেও দেখো এত লেট। কি বলবো তোমাদের। আজকে এদিকে কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু ব্যবসা একটা গরম দেখতে হবে। এবার মনে হচ্ছে দুর্গাপূজার সবার মুখে শুনছি বৃষ্টি থাকবে। বছরে একবারই পূজা হয়, দুর্গাপুজোটা বছরে একবারই মা আসে, তারপরেও যদি বৃষ্টিটা হয় কেমন কেমন লাগে ভাবো তোমরা। তো তোমাদেরকে তো বলেছি আমি শিলিগুড়ি যাব, তো আর যাওয়া হবে না।
বোন বললো দিদি এই কয়দিনের জন্য এসে লাভ নেই, মানে আমার মেয়েকে বলে বাবির ধকল হবে। এটা তো সত্যি, গিয়ে তো 2-3 দিন থাকা হতো, তারপরে চলে আসা, যেহেতু আমি ছুটি পাবো না, পুজোর মধ্যে কাউকেই ছুটি দেয় না। আজকে না, এই যে দেখো আমার মেয়ে বললো আমি রুদ্বি ঘরে যাবো। আজকে তো আমি ঘরে আছি। আর চার্চে প্রে হচ্ছে, অনেক দিন পর না তোমাদের সাথে আমি গল্প করছি, সত্যি খুব ভালো লাগছে। হয় না জানো, আমি না কুলিয়ে উঠতে পারি না। কালকে যেন মানে ভাত খেয়ে কোন রকম আমি এগুলা ফ্রিজেও ঢুকাইনি, ভাবো তাহলে আমি কত, আমার শরীরটা মানে খারাপ লাগছিল। আর সকালে উঠে দেখি মানে আমি মানে মানে আমার মাথার থেকেই চলে গেছে যে যদিও বা কিছু ছিল না, অল্প ভাত ছিল আর ডাল ছিল, সবজি তরকারি সব শেষ ছিল। তুই ভাবো না যে সবজি থাকতে কেউ ডাল অনেক মানে এতটুকু মতো ডাল ছিল, পচে গেছে, ফেলে দিয়েছি। ভাতগুলো দেখিনি এখনো, কারণ মাসি আসলে দেখবে। ভাবতে পারো মানে আমি আর তাহলে কত টায়ার্ড। কালকে বিছানায় কি করছো, কালকে বিছানায় পড়েছি আর ঘুমিয়েছি। তাহলে চলো এখন আমি রাখি, মেয়েকে ব্রাশ করিয়ে দিই, ঘরটা ঝাড়ু দিচ্ছি, ওটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে ঘড়িতে 11টা, তো এখন সকালে খাবার খাচ্ছি এই যে চা, অনেকদিন পর খাচ্ছি গোলা রুটি। এই যে চা আর গোলা রুটি খুব টেস্টি হয়েছে। গুড় দাও কি, আবার গুড় দিয়ে, চিনি না গুড়। এদিকে মেয়েকেও 2টা ছোট ছোট গোলা রুটি বানিয়ে দিয়েছে। এখন বাজে ঘড়িতে 1:30, তো এখন আমার স্নান হয়নি। মেয়েকে তো 1টার আগেই স্নান করিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমাদের এখানকার ওয়েদার খুবই খারাপ, তাই একটু কুমকুম গরম জল, যাতে ঠান্ডা যে জলটা আছে ওটা কাটানোর জন্যই ওকে সপ্তাহে 2 দিন তো শ্যাম্পু দিই। সানডে তো স্পেশালি তোমরা জানি, ছোট্ট মানে ও যখন জন্ম যে 1 মাসের পর থেকে, যে যখন থেকে মাথায় শ্যাম্পু দিয়েছি তখন থেকে আমি এটা সানডেটা ফিক্স করে নিয়েছি, সানডেতে ওকে করে দিই। তাছাড়া এখন মাঝখানে আমি একবার দিই। হ্যাঁ, আর হচ্ছে মেয়ের স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে। মাঝখানে আমি গেছিলাম পাশের বাড়ি মামির ঘরে, মনমামির ঘরে, কারণ কি মেয়ের অনেক নতুন ড্রেস আছে, ওগুলো একটু বড় হয়েছে, খাপাতে দিয়েছি। জানো তো সব ব্র্যান্ড সমান, অ্যাকচুয়ালি আমার মেয়ের লাগে 24 সাইজ, কিন্তু যেমন শিলিগুড়ি থেকে 3টা ড্রেস এসেছে 24 সাইজের, 2টা পুরো ফিটিংস, মানে একটু স্লাইড, মানে ঠিক আছে পুরো ফিটিংস বলতে পারো, আর একটা সেম সাইজ কিন্তু ওটা অনেকটাই বড়। তো এরকমই 2-3টে ড্রেস আছে, ওগুলো ঠিক করে দিয়েছি। আমারও কিছু ড্রেস আছে, ওগুলো আমি ঠিক করে দিয়েছি, বলেছি তাড়াতাড়ি দিবা, কারণ ওগুলো আমি আবার যদি এবার পুজোর ড্রেসগুলো দেখানো হয়নি, সামনে চলেই আসছে, তো বলেছি তাড়াতাড়ি দেওয়ার জন্য দেখাবো সবাইকে। আর মেয়ে এখন যেন কি করছে, মেয়ে এখন ওর ছোটোবেলা মানে অন্নপ্রাশনের ভিডিওটা দেখছে। ওর সবসময় বলে মা ছোটোবেলা মানে অন্নপ্রাশনের ভিডিও প্রায় দেখে। এখন যাব আমি বাথরুমে ঢুকবো, যে 1 ঘন্টা পর বেরোবো, কারণ কি বাথরুম পোশাক করবো, তারপরে স্নান করতে করতে মানে 1 ঘন্টা বেজে যাবে। চলো মেয়েকে দেখাই কি করে। স্নান করে ঘরে আসতে আসতে বেজে গেছে 2:30। তারপরে কোনোরকম মুখে যা যা মাখার ওগুলো মেখে নিয়েই চলে এসেছি মেয়েকে খাওয়াতে। এখন বাজে ঘড়িতে 5:45। তো এই যে চা আর বিস্কুট আর সকালে যে গোলা রুটি করেছিল মেয়ের জন্য, মেয়েকে 2টো বানিয়ে দিয়েছিল, একটা খেয়েছে, একটা আমি খাবো এখন, মেয়ে খায়নি। তো এই যে মেয়ে এখনও ঘুমোচ্ছে, ঘড়িতে বাজে 5:45। তো এখন তো একটু তাড়াতাড়ি সন্ধে হয়, খুব ভালো লাগে। এই যে শীতটা যে ঢুকবে না, জানি এই সময়টা খুবই খারাপ, সবার ঘরে ঘরে মানে অসুখ বিসুখ হচ্ছে। তো খুব ভয় যখন সিজনটা চেঞ্জ হয় না, এটা তো সবাই জানে, সিজন চেঞ্জ হলে একটু প্রবলেম সবারই হয়। তো এই যে এখন যে বাইরে একটা মৃদু হাওয়া, একটু হালকা হালকা ঠান্ডা, আমার কি ভালো লাগে এই মানে এই মানে প্রকৃতির কি একটা নিয়ম না, এই যে ঠান্ডা ঢুকতে হালকা হালকা ঠান্ডা হতে হতে পুরো ঠান্ডা হয়ে যাবে। আমার এটা এত ভালো লাগে। যদি 12 মাসে ঠান্ডা থাকতো বেশ কি ভালো লাগতো না, কিন্তু ঠান্ডাটা কম থাকে। তো অক্টোবরের লাস্টের দিকেই ঠান্ডা পড়ে,
নভেম্বর, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসটাই ঠান্ডাটা থাকে। ফেব্রুয়ারির থেকে হালকা, মার্চে তো শেষই ঠান্ডা, ভালো লাগে না। আমি চাই ঠান্ডাটা অনেক মানে মানে অ্যাটলিস্ট 8 মাস ঠান্ডা থাকতো আর 4 মাস গরম, তাহলে কিন্তু খুব ভালো হয়। কী করবো, এটা নিয়ম। যেটা আমি এখন ঘুমাতে, মেয়ে আজকে অনেক অবেলায় ঘুমিয়েছে, অবেলা খেয়েছে প্লাস অবেলায় ঘুমিয়েছে। আর 4টার দিকে, 4:30টার দিকে মেয়ে ঘুমিয়েছে আজকে। তো ঘুম থেকে উঠে একটু দুধ বানিয়ে রেখেছি, দুধ খাওয়াবো, খাইয়ে ওকে একটু পড়তে বসাবো। আমারও ঘুম ঘুম পাচ্ছে, দেখো ওই ফোড়াটা আস্তে আস্তে একটু কমছে। তাহলে চলো এখন চা খাই, পর তোমার সাথে কথা বলবো। এখন বাজে রাত্রি 8:30। তো আজকে তো আমার মেয়ের পড়াশোনা একদমই হয়নি, কারণ কি কিছুক্ষণ আগে আমার এক মাসি আসছিলো মেয়েকে ড্রেস দেওয়ার জন্য। তো ওই গল্পে গল্পে আর মেয়েরও পড়াশোনা হয়নি। আর আমরা দুজনে গল্প, এত যেহেতু সামনে পুজো, তো মাসিও সাজতে বুঝতে ভালোবাসে, অবভিয়াসলি আমি তো খুবই ভালোবাসি। আমার এটা ছোটোবেলা থেকে মানে আমার মধ্যে একটা নেক ছিল, এই সাজবো, হেয়ার ব্রাশ কিনবো, লিপস্টিক কিনবো। এটা এখনও বড় হয়ে গেছি, তারপরেও আমার ওই নেশাটা আছে। পুজো মানে কিছু কিনবো, কিছু একটু কিনবো। তো যাই হোক, আর ড্রেসটা তোমাদের দেখাবো। আমিও মাসিকে একটা মানে কুর্তির যে লং জামা টাইপের হয়, নিয়ন কালার, যে এখন যেটা চলছে ইন ফ্যাশন, নিয়ন কালার, ওই কালারে খুব সুন্দর একটা কুর্তি দিয়েছি, কিন্তু আর কালারটা তোমাদের দেখাতেই ভুলে গেছে। আর মাসি যখন আসছে ভাবছি ভিডিও করবো, অ্যাকচুয়ালি মোবাইলটা ছিল আরেক রুমে, যদি চোখের সামনে থাকতো তাহলে ভিডিওটা করতে পারতাম, আরে মোবাইলের সামনে। আর চলে যাওয়ার পর মনে পড়ছে। তো মেয়ের ড্রেসটা, কি ড্রেস দিয়েছে ওগুলো তোমাদেরকে দেখাবো। রাতের ডিনার কমপ্লিট হওয়ার পর সোনামা দেখো মিমির সাথে ভিডিও কলিংয়ে কথা বলছে, আর এই ফাঁকে আমিও ভিডিওটা করে নিলাম, তোমাদের দেখালাম যে মেয়ে রাতের বেলা ভিডিও কলিংয়ে এইভাবে মিমির সাথে, আমার বোনের সাথে, মার সাথে কথা বলে। তাহলে চলো আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।